গতকাল রাতে হয়ে গেল সিজনের সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ। হাই ভোল্টেজের কারণ বিকজ এই ম্যাচটির উপর অনেকটা নির্ভর করছিল কে জিতবে প্রিমিয়ার লিগের শিরোপা, ম্যান সিটি নাকি আর্সেনাল। কারণ এই মুহূর্তে এই দুই দলই শিরোপার দৌড়ে। বলতে গেলে গতকাল ম্যান সিটি দুই দলের বিপক্ষে খেলতে নেমেছিল, যদিও সিটি এর ম্যাচ ছিল টটেনহামের বিপক্ষে। ব্যাপারটা ক্লিয়ার না, তাই তো? ভাবছেন প্রিমিয়ার লিগের মতো বেস্ট লিগে কিভাবে একটা দল দুই দলের বিপক্ষে খেলে? ওকে ক্লিয়ার করে দিচ্ছি। ম্যান সিটি খেলতে নেমেছিল টটেনহামের বিপক্ষে। অপরদিকে গতকাল আর্সেনাল চিরপ্রতিপক্ষ টটেনহামকে সমর্থন দিচ্ছিল, কারণ এই ম্যাচে টটেনহাম যদি ড্র বা জিতে যায় তাহলে আর্সেনালের শিরোপা জয়ের ব্যাপারটা অনেকটা নিশ্চিতই হয়ে যেত। তাই আর্সেনাল সশরীরে মাঠে না থাকলেও ম্যান সিটি এর কাঁধে ভূতের মতো চেপেছিল। এখন বুঝছেন তো কিভাবে দুই দলের বিপক্ষে খেলেছে ম্যান সিটি। যাই হোক, গুরুত্বপূর্ণ শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যান সিটি জিতে গেছে টটেনহামের বিপক্ষে, হতাশ করেছে আর্সেনালকে। এখন ম্যান সিটি আর্সেনালের চেয়ে 2 পয়েন্টে এগিয়ে, ম্যাচ বাকি আর একটি করে। তাই ইপিএল এর শিরোপা নির্ধারণ হবে লিগের শেষ ম্যাচে। ম্যান সিটি এর প্রতিপক্ষ ওয়েস্ট হাম, যারা কিনা টেবিলের 9 নম্বর পজিশনে আছে। আবার এই ম্যাচটি হবে সিটি এর ঘরের মাঠে, তাই এ কথা বলাই যায় ম্যান সিটিস ওয়ান হ্যান্ড অন দ্য ট্রফি। কারণ ম্যান সিটি এর ঘরের মাঠে খেলা, সো হারার সম্ভাবনা খুবই কম। যদিও ফুটবল অনিশ্চয়তার খেলা, তারপরও সিটি এর ঘরের মাঠ বলে কথা। আর আর্সেনালের শেষ ম্যাচ টেবিলের 15 নম্বর দল এভারটনের বিপক্ষে, সেটাও ঘরের মাঠে। মজার ব্যাপার হচ্ছে শেষ ম্যাচের সময় একই, 19 তারিখ রাত 9টা। সো আগে থেকে জানার কোনো উপায় নাই। আর্সেনালকে নিজেদের জয় নিশ্চিত করতে হবে, আবার ম্যান সিটির ড্র বা হারের জন্য স্কোর লাইনে চোখ রাখতে হবে। আর আমাদের অপেক্ষা করতে হবে লিগের শেষ ম্যাচের জন্য, কে হচ্ছে 23-24 সিজনে ইপিএল এর চ্যাম্পিয়ন। যাই হোক, এবার ফিরে আসি টটেনহাম ও ম্যান সিটি এর ম্যাচে, কারণ এই ম্যাচেও অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। নাম্বার 1, শিয়ানে শিয়ানে লড়াই। ফার্স্ট হাফে দুই দলই সমান সমান ছিল, বলতে গেলে টটেনহাম একটু এগিয়েই ছিল। বল পজিশনে টটেনহাম 53% আর সিটি 47%। শটস অন টার্গেটও সমান সমান 3-3। তখন তো মনেই হচ্ছিল ম্যাচটা সিটির জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে এবং টটেনহামকে হারানো সিটির জন্য প্রায় অসম্ভবই হয়ে যাবে। নাম্বার 2, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। যদিও ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দল মুখোমুখি হয় নাই, কিন্তু তারপরও ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার একটা লড়াই হয়েছে এই ম্যাচে। সেকেন্ড হাফের শুরুর দিকে টটেনহাম তখন অ্যাটাকে, রাইট উইং থেকে টটেনহাম বল ক্রস করলে দারুণ দক্ষতায় ব্রাজিল তথা ম্যান সিটি গোলকিপার এডারসন বলটি লুফে নেয়। আর আর্জেন্টিনা তথা টটেনহাম প্লেয়ার ক্রিশ্চিয়ান রোমেরো বলটি জালে পাঠানোর জন্য পা বাড়িয়ে দেয়, আর সেটি গিয়ে লাগে এডারসনের মুখে। এডারসন মাটিতে লুটিয়ে পড়ে আর ফাউলের জন্য রেফারি রোমেরোকে হলুদ কার্ড দেখায়। এরপর খেলা মিনিট 6-7 মতো বন্ধ ছিল। পরে চিকিৎসা নিয়ে এডারসন সুস্থ হয়ে আবার পোস্টে দাঁড়ান এবং খেলা শুরু হয়। নাম্বার 3, ওর্তেগা। সম্ভবত আপনি এই নামটার সাথে খুব একটা পরিচিত নয়, কারণ ওর্তেগা ম্যান সিটির সেকেন্ড গোলকিপার এবং তিনি সবসময় দলে সুযোগও পান না এডারসনের কারণে। এই ওর্তেগা ম্যাচে এডারসনের সাব হিসেবে মাঠে নেমেছিল। সেকেন্ড হাফে এডারসন যখন ব্যথা পায় তার কিছুক্ষণ পর ম্যান সিটি কোচ গার্দিওলা তাকে তুলে ওর্তেগাকে মাঠে নামায়। যদিও এই সাব নিয়ে এডারসন মোটেও খুশি ছিল না। মাঠ থেকে বের হয়ে তো তিনি মনের যত রাগ সব মেটায় চেয়ারের উপর দিয়ে। যাই হোক, এই সেকেন্ড গোলকিপার ওর্তেগাই এই ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেয়, কারণ তিনি মাঠে নেমে 1v1-এ দারুণ একটা সেভ করে, যা অবিশ্বাস্য। পরে বেশ কয়েকটা গোল সেভ করেছেন তিনি। তাই ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ইন 1 ভার্সেস 1 ওর্তেগা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। নাম্বার 4, আবারও হ্যালান্ড। ম্যানচেস্টার সিটি ম্যাচ খেলবে আর আপনি আর্লিং হল্যান্ডকে নিয়ে কথা বলবেন না, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এই ম্যাচেও সিটিকে আবারও রক্ষা করলো আর্লিং হল্যান্ড। সেকেন্ড হাফে মানে ম্যাচের 11 মিনিটে ডি ব্রুইনের পাস থেকে গোল করে আর্লিং হল্যান্ড, আর ম্যানচেস্টার সিটি এগিয়ে যায় 1-0 গোলে। আর ম্যাচের 91 মিনিটে সিটি পেনাল্টি পেলে স্পট কিক থেকে দ্বিতীয় গোলটিও করে বসেন আর্লিং হল্যান্ড, আর সিটি 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। নাম্বার 5, ওহ সন। হ্যাঁ, আর্সেনাল ফ্যানদের 85 মিনিটে এই কথাটাই বলার কথা, ওহ সন। কারণ সনই তো আর্সেনালের শিরোপাটা পেতে দিল না। কারণ ম্যাচের 85 মিনিটে সিটি ডিফেন্ডার একানজিয়ের ভুলে কাউন্টার অ্যাটাকে টটেনহাম, আর বল পেয়ে যায় সন। ডি বক্সের ভিতরে গোলকিপারকে একা পেয়েও মানে 1v1 পজিশন থেকে গোল আদায় করতে পারেনি। দারুণভাবে গোলটি সেভ করে সিটি গোলকিপার ওর্তেগা। তাই আর্সেনাল ফ্যানদের কাছে সন এখন চিরশত্রুই হয়ে গেল, না হলে ম্যাচটি 1-1-এও শেষ হতে পারত। ঠিক ওই সময়ে সিটি কোচ গার্দিওলার অবস্থাও ছিল এটা। যাই হোক, সন তো আর ইচ্ছা করে মিস করে নাই, তার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছিলেন। বন্ধুরা, এই ছিল ম্যান সিটি ও টটেনহামের মধ্যে ঘটে যাওয়া ঘটনা। ম্যাচটি নিয়ে আপনার মতামত কি জানতে চাই স্পোর্টস বাজ।
তাই জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ স্পোর্টস বাজের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন ও সাবধানে থাকুন। গুড বাই।